4 উইকেটে 194 রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিং শুরু করে টাইগাররা। দিনের দ্বিতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল শান্ত 60 রানে আউট। বল হাতে সফল হলেও এবার ব্যাট হাতে অনুজ্জ্বল মেহেদী মিরাজ। 11 রানে আউট এই ডানহাতি তারকা। জিম্বাবুয়ান পেসার ব্লেসিং মুজারাবানির পঞ্চম উইকেট শিকার। 213 রানে সপ্তম উইকেট পতন টাইগারদের। তাইজুল ইসলাম 1 রানে আউট। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাকফুটে বাংলাদেশ। স্বাগতিকদের লিড তখন 131 রান। এরপরই দলের জন্য লড়াই শুরু জাকের আলীর। ক্যারিয়ারের অষ্টম ইনিংসে চতুর্থ 50 পেলেন জাকের। প্রথম বাংলাদেশি হিসেবে শুরুর 4 টেস্টেই জাকেরের 50। 78তম ওভারে জোড়া উইকেট তুলে নেয় জিম্বাবুয়ে। হাসান মাহমুদ আউট 12 রানে। খালেদ আহমেদ গোল্ডেন ডাক। 248 রানে 9 উইকেট হারায় বাংলাদেশ। শেষ পর্যন্ত 255 রানে দ্বিতীয় ইনিংসে অল আউট বাংলাদেশ দল। জাকের আলী 58 রানে আউট। মুজারাবানির 6 উইকেট। 173 রানের লিড পেল টাইগাররা। 174 রানের টার্গেটে নেমে লাঞ্চ পর্যন্ত জিম্বাবুয়ে তোলে বিনা উইকেটে 4 রান। জয়ের জন্য তাদের দরকার আরো 170 রান। হাতে 10 উইকেট। লাঞ্চের পরও সুবিধা করতে পারেনি বাংলাদেশি বোলাররা। প্রথম ঘণ্টাতে জিম্বাবুয়ে ওপেনিংয়ে গড়ে 50 রান। এর মধ্যে ব্রায়ান বেনেট খেলেন ওয়ানডে মেজাজে। পেসারদের পর স্পিনারও ব্যর্থ উইকেট আদায় করতে। বেনেট ও কারেন দুজনের ব্যাটে চালকের আসনে জিম্বাবুয়ে। রান তোলার গতি ছিল ওভার প্রতি 5-এর কাছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অবশেষে 21তম ওভারে উইকেট পেলেন মিরাজ। 95 রানের ওপেনিং জুটি ভাঙল সফরকারী দলের। বেন কারেন 44 রানে আউট। চা বিরতির আগে নিক ওয়েলসকে ফেরায় বাংলাদেশ দল। তার সংগ্রহ 10 রান। উইকেট পেলেন তাইজুল ইসলাম। অন্য প্রান্তে ম্যাচে জোড়া 50 পেলেন ব্রায়ান বেনেট। প্রথম ইনিংসে বেনেট করেছিলেন 57 রান। চা বিরতি পর্যন্ত জিম্বাবুয়ে তোলে 2 উইকেটে 117 রান। দরকার আর মাত্র 57 রান। এ সেশনে 27 ওভারে 113 রান তোলে জিম্বাবুয়ে। বিকেলের সেশনে টানা 2 ওভারে 2 উইকেট তুলে নেন মেহেদী মিরাজ। অভিজ্ঞ শন উইলিয়ামস আউট 9 রানে। এরপরে বিদায় নিলেন ওপেনার বেনেট। ব্রায়ান বেনেট আউট 54 রানে। ক্রেইগ আরভিনকে বিদায় করেন তাইজুল। জিম্বাবুয়ে অধিনায়ক আউট 10 রানে। পরের ওভারে আবারও মিরাজের ভেলকি। নিয়ে আসা মায়াভো 1 রানে আউট। ইনিংসে মিরাজের 4 উইকেট শিকার। জয়ের জন্য জিম্বাবুয়ের তখনও দরকার 29 রান। টাইগারদের দরকার 4 উইকেট। বাংলাদেশ মাসাকাজ্জাকেও আউট করেন মিরাজ। এতে ম্যাচে 2 ইনিংসেই 5 উইকেট শিকার করলেন মিরাজ। এত সব লড়াইয়ের পরও 3 উইকেটের জয় তুলে নেয় জিম্বাবুয়ে।